বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ থেকে আবারও বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ নিয়ে আরও জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছেই। রায়হান, আবারও কি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমনটি আমরা জানতে চাচ্ছিলাম, আবহাওয়া অফিস কি বলছে এ ব্যাপারে? দেখুন, কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। আসলে গণমাধ্যম কর্মীরা আসার পরে তারা কথা বলেছেন। যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটি কিন্তু দুর্বল হয়ে এরই মধ্যে লঘুচাপে পরিণত হয়েছে। কিন্তু যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় আছে, সেটির প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবং যেহেতু লঘুচাপটিও রয়েছে এবং মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, তার ফলে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। সেটি শনিবার মানে আগামীকাল এবং রবিবারে এই অল্প অল্প বৃষ্টি হবে। সোমবার থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এ মাসে অন্তত আর নেই। যেই বৃষ্টিপাতটি গত 5 তারিখ থেকে 12 বা 13 তারিখ পর্যন্ত হয়েছে অতি ভারী বৃষ্টি, সেটি কিন্তু আসলে এখন হওয়ার কোনো সম্ভাবনা নেই। শনিবার বা রোববার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। তবে যেহেতু কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী ওই সকল অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বেশি হবে এবং একই সঙ্গে যেই 4টি সমুদ্র বন্দর রয়েছে, সেই পায়রা, মোংলা, চট্টগ্রাম এবং কক্সবাজার 4টি সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তার কারণটি হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকায় যেহেতু লঘুচাপটি রয়েছে এবং মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, সে কারণে কিন্তু ওই 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এছাড়াও নোয়াখালী, ফেনী, কুমিল্লা যে অঞ্চলটি রয়েছে, সেই সকল এলাকার যে নদীগুলো রয়েছে, সেখানে যারা মাছ ধরার জেলে আছেন, তাদেরকেও কিন্তু নিরাপদ স্থানে থেকে মাছ ধরতে বলা হয়েছে। তাপমাত্রার কথা আবহাওয়া অফিস বলেছে, তাপমাত্রার কিন্তু খুব একটা তারতম্য হবে না। ঠিক যখন বৃষ্টি হবে ওই সময়টিতে তাপমাত্রা খানিকটা কম থাকবে। সকাল থেকে রাজধানীতে মাঝে মাঝে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তখন কিন্তু তাপমাত্রা খানিকটা কম ছিল। যখনই বৃষ্টি থেমে গেছে তখনই কিন্তু আবার ভ্যাপসা যে গরম, সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে পুরো মাস জুড়েই কম বেশি বৃষ্টিপাত হবে। যখনই বৃষ্টি হবে তখন তাপমাত্রা খানিকটা কম থাকবে, বৃষ্টি থেমে গেলে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে। জি, আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস যাচ্ছিল আমাদের সহকর্মী।